অভিজ্ঞতাটা কি আশান্বিত করে নাকি শঙ্কা তৈরি করে নির্বাচন নিয়ে? আমরা যে দীর্ঘদিন যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনের যে প্রেক্ষাপট এবং বর্তমান মানে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের প্রেক্ষাপটে আসলে আমাকে আশান্বিত করে না। আমাকে আশান্বিত করে না এই কারণে আমরা কিন্তু আমরা যদি ৭১কে দেখি, আমরা যদি ২৪-এর আন্দোলনকে দেখি, এদেশের শ্রমজীবী মানুষ, এদেশের ছাত্র জনতার মাধ্যমেই কিন্তু আসলে এই আন্দোলনগুলি আমাদের দেশে হয়েছে। কিন্তু পরবর্তীতে নির্বাচন করে যারা ক্ষমতায় গেছেন আসলে কেউই দেশের জন্য কিছু করে নাই। সবাই তার নিজের আখের গুছানোর জন্য, নিজের দলকে গুছানোর জন্যই তারা ব্যস্ত ছিল, যার ফলে আগামী প্রজন্মেও আসলে ভালো কিছু দেখবে বলে আমার মনে হয় না বাংলাদেশে। আগামী নির্বাচনে আপনার প্রত্যাশার কথাটা জানতে চাই, আপনি কি প্রত্যাশা করছেন? আমি 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 আসলে আগামী নির্বাচনে তো আমি প্রথমেই বললাম যে আমি হতাশা গ্রস্ত একজন মানুষ মানে আগামী নির্বাচন নিয়ে। কারণ একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা বলল যে এই নির্বাচনটাকে ঘিরে নিজেদের মধ্যেই মারামারি দলাদলি অবস্থা চলতেছে। আমি শুধু মুন্সিগঞ্জ না, সারা বাংলাদেশেই আসলে এই সমস্যাটা হচ্ছে। তো এরপরে নির্বাচনটা আসলে কতটুকু কি হবে আমি জানি না। তবে আমি চাই আমাদের দেশের তরুণ প্রজন্ম ২৪-এর যে আন্দোলন করছে, ৭১-এর যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এবং এই নির্বাচনে যারা জয়ী হবেন, যারা নির্বাচিত হবেন, তারা যেন একটা সুন্দর সমাজ গড়তে পারে। মাদক থাকবে না যেখানে, সেখানে শিক্ষার আলো থাকবে। রাস্তাঘাটের আমাদের মুন্সিগঞ্জ যদি বলি, আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, আমাদের নদীর অবস্থা খুব খারাপ, আমাদের একটা বিশ্ববিদ্যালয় মানে কলেজ নাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থা ভালো নাই। আমরা এইগুলি যারাই নির্বাচিত হন এই বিষয়গুলিতে বিশেষভাবে নজর দিবেন, আমি এই প্রত্যাশা করি।